হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে 16 মার্চ স্যাটারডে, সকালবেলা চলে এসেছি ছাদে। এখন বাজে 7:30 আর আমার কিন্তু স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, তাই ছাদে চলে এসেছি সব কাপড় চোপড় মেলে দিতে। আর দেখো ভালো মতো কিন্তু রোদ্রুটাও আজকে ওঠেনি। আর এখন আমি নিচে গিয়ে ব্রেকফাস্ট বানাবো, যেহেতু বাড়িতে গেস্ট আছে। গেস্ট মানে আমার ননদরা এসছে, তো ওদের জন্য এখন আমি নিচে গিয়ে ব্রেকফাস্ট বানাবো। তো নিচে আমার কিছু কিছু প্রিপারেশন নেওয়া হয়ে গেছে। আর আমাদের ছাদে কত সুন্দর হলুদ রঙের আবার গোলাপও হয়েছে। দেখো ছাদে এসে কিন্তু এই ফুলগুলো দেখে মনটা একদমই ভরে যায়। আর এই গোলাপের সাথে সাথে কিন্তু অনেকগুলো আবার ছোট ছোট কুঁড়িও বেরিয়েছে, যেগুলোতে ফুল এখনো হয়নি, হয়ে যাবে 2-1 দিনের মধ্যে। আবার কিছু আজকে বা কালকেই বেরিয়ে যাবে। আর এই যে দেখো আবার গোলাপ গাছের নিচে এই আবার কয়েকটা গাজরেরও গাছ হয়েছে। এই গাজরগুলো না কিছুদিন আগে আমার হাজব্যান্ড এই টবের মধ্যে লাগিয়েছিল, মানে ফুল গাছটা লাগানোর আগে। তো মা অজান্তেই আবার এর মধ্যেই লাগিয়ে দিয়েছে, মানে ফুল গাছ লাগিয়ে দিয়েছে। বীজগুলো মা লক্ষ্য করেনি, মানে বীজ তো আগেই পোতা হয়ে গেছিলো, কিন্তু মা অজান্তেই ফুল গাছ লাগিয়ে দিয়েছে। আর দেখো এইখানে আবার একটা আছে কি বলে জবা ফুলের গাছ। আর আজকে কিন্তু তোমাদের সাথে আমি লাস্ট এই ছাদের সব কিছু শেয়ার করছি, এরপরে আর কোনো দিন দেখাতে পারবো না, কারণ আজকে আমরা আমাদের নিউ ফ্ল্যাটে চলে যাব, যেখানে আমাদের সব কিছু শিফট করা হয়ে গেছে। আমাদের সব কিছু জিনিসপত্র যা যা আমাদের নিয়ে যাওয়ার ছিল সব আমরা নিয়ে চলে গেছি, শুধু আমরাই এখন যাওয়া বাকি আছি। তো আজকেই আমরা যাব, যেহেতু অনেক কিছু জিনিস গুছগাছ করার আছে, সেগুলো গোছাতে হবে। অনেক বক্স ওখানে পড়ে আছে, যেগুলো তো করে জিনিসপত্র নিয়ে গেছিলাম, সেগুলো গোছগাছ বাকি আছে। রুম পরিষ্কার করতে হবে, সব কিছু সেটিং করতে হবে, তো অনেক টাইম লাগবে। অনেক কিছু কেনাকাটার আছে, সেগুলোও করতে হবে। তো একটু আমাদেরকে সময় লাগবে। আর যেহেতু মাম্মামকে ওখানে অ্যাডজাস্ট করতে হবে, তাই একটু অ্যাডভান্সেই আমরা যাচ্ছি। স্কুল তো এপ্রিলে মিডলে স্টার্ট হবে, কিন্তু একটু অ্যাডভান্সে যাওয়াই ভালো। আর এখানে দেখো সকালবেলা আমি কিন্তু আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম, ছোট ছোট আলুগুলো, যেগুলোকে আমি আলুর দম বানাবো। আলুর দম আর সাথে এখানে কিছু একটু আটাও মেখে রেখেছি, যেগুলো হবে লুচি। আজকে লুচি আর আলুর দম, এটাই হবে আমাদের ব্রেকফাস্ট। তো যেটা বলছিলাম যে মাম্মামের স্কুল স্টার্ট হওয়ার আগেই আমরা চলে যেতে চাই, কারণ মাম্মামকে একটু ওখানে অ্যাডজাস্ট হতে হবে। ওর মনটা প্রথমে তো ও থাকতে চাইবে না, জানি ওর মনটা কিছুতেই বসবে না, কিন্তু সেটার জন্যই একটু অ্যাডভান্সে, যাতে কিছুদিন ওকে ওখানে রেখে ওকে একটু অভ্যস্ত করতে তো হবেই, যে নতুন একটা জায়গা, নতুন একটা শহর। তো বাড়ি ছেড়ে দাদাই থাকবে না, ঠাম্মা থাকবে না, সবাইকে ছেড়ে ওখানে ওর মনটা চাইবে না থাকার। তো সেজন্যই আমরা একটু অ্যাডভান্সেই যেতে চাই। আর বাড়িতে তো সবারই মনটা খারাপ, যেহেতু মাম্মামকে নিয়ে যাব। একমাত্র মাম্মামই এই বাড়ির মানে হাসি খুশি, যেহেতু বাবা মা সবাই ওর সাথে খেলা করে, দিন যখনই সময় পায় ওকে নিয়েই থাকে। বাবা অফিস থেকে এসে ওর সাথেই খেলে, ওকে নিয়ে যায়, বেরিয়ে পড়ে ঘুরতে, বাজারে, মাঠে ওকে নিয়ে খেলতে যায়। তো সেজন্য সবার মনটা তো একটু খারাপ হবেই। তবুও আমরা মাম্মামের স্কুল যখন উইকেন্ডে আসার চেষ্টা করব। প্রতিবার তো আসা সম্ভব হবে না, কিন্তু যতটা পারবো চেষ্টা করব। আর এরম বাড়ি থেকেও যাবে বাবা মা ওরা। আমরা চেয়েছিলাম যে একটা বড় ফ্ল্যাট আমরা নেব, কিন্তু সেটা তো আর সম্ভব হলো না। কিন্তু পরে আবার চেষ্টা করব একটা বাড়িতে, মানে একটা বড় ফ্ল্যাট নেওয়ার, যেটাতে করে বাবা মা ওরা যেদিন গিয়ে থাকতে পারে। এদিকে আলুর দম বসিয়েছি, আর আজকে এখানে ম্যাগি বানাতে বসিয়েছি, আর একটু লাল চা। তো ম্যাগি আজকে বানাচ্ছি মাম্মাম আর ভাগ্নির জন্য, কারণ আজকে ওদেরকে সকালে ব্রেকফাস্টে দুধ দেওয়া হয়নি, দুধ দিইনি আজকে, তাই ম্যাগি আজকে ওদেরকে ব্রেকফাস্টে দেবো। আর আমাদের সবার জন্য লুচি আর আলুর দম। তো আজকে যেহেতু একদম নিরামিষ, আজকে স্যাটারডে, তাই আলুর দমটাও একদম নিরামিষই হচ্ছে। আমার এদিকে আলুর দমটা
প্রায় হয়ে যাচ্ছে। আর এদিকে আমার ননদ কিন্তু আমাকে লুচিগুলোকে বেলে দিচ্ছিল আর আমি লুচিগুলো ভাজছিলাম। হ্যালো, তো তোমরা দেখছো এখন এই ফাঁকা ঘরটা, যেটা আমাদের এখানে সব কিছু জিনিস ছিল। সামনে ছিল সোফা, আমার বেকিং টেবিল, ফ্রিজ, তারপরে ওডিজি, সব কিছু ফাঁকা হয়ে গেছে, পুরো ঘরটাই ফাঁকা হয়ে গেছে। এই জায়গাটাতে ছিল আমার বেকিং টেবিলটা, যেখানে এখন একদমই ফাঁকা আছে, শুধু পরে এই একটা ছোট্ট সোফা, বড় সোফাটা নিয়ে গেছি, আর এইটে চেয়ার, আর আমার এই রিং লাইট, আর মাম্মামের গাড়িটা নিয়ে যাইনি, যেহেতু ওখানে আমাদের ফ্ল্যাটে না জায়গা খুবই শর্ট, তাই গাড়ি এসব আর নিয়ে যাইনি। যখন এখানে আসবে তখন খেলবে। আর এখানে একটা আছে শোকেস, যেটা একদমই মানে এলোমেলো হয়ে আছে, আর পুরো ঘরটাই একদম ফাঁকা হয়ে গেছে। তো এই চেয়ারের মধ্যে কিছু বেকিং আমার জিনিসপত্র আছে বেকিংয়ে, যেগুলো আমার দরকার লাগবে না এখন, সব কিছু নষ্ট হয়ে গেছে। তো এই রুমে সব কিছুই আছে ঠিকঠাক মতো, শুধু বাদ আছে টিভি ইউনিটটা। টিভিটা এখন আমরা নিয়ে যাইনি, যেটা আমরা নিয়ে যাব, আজকেই নিয়ে যাব, আজকে যখন যাব টিভিটাকে আমরা নিয়ে যাব। তো টিভি ইউনিটটা নিয়ে চলে যাওয়া হয়েছে, শুধু আছে এই টিভিটা। আজকে হলো নেক্সট ডে, আর এখন বাজে 4:45 বিকেল। তো মাম্মামকে এখন আমি এখানে খেতে দিয়েছি গলা রুটি। কালকে থেকে বলছিলাম যে আমরা যাব, কিন্তু আমাদের না যাওয়া হয়নি, কারণ মাম্মামের শরীরটা খারাপ হয়ে গিয়েছিল। মাম্মামের এসেছিল জ্বর আর হালকা হালকা সর্দি, তো তাই আমরা যাওয়া ক্যান্সেল করে দিয়েছি। আর দেখো এখনও বসে বসে এখানে টিভি দেখছে, আর ওকে দিয়েছি গলা রুটি খেতে। আবারও চলে এলাম নেক্সট ডে মর্নিং। তো দেখো আমরা টিভিটা খুলে নিয়েছি। কালকে তো আর কিছু ভিডিও শ্যুট করিনি, তো তাই আজকে ভাবছি, যেহেতু আমরা যাচ্ছি আজকে ফাইনালি, তো এখানে প্যাকিং করে নিয়েছি সব কিছু, আমাদের কাপড় চোপড়, তারপরে টিভি সব আমরা নিয়ে নিয়েছি, আর এখন বেরিয়ে পড়েছি। দেখো পিছনে কত কিছু জিনিস, এখানে আছে একটা তোশক, ব্ল্যাঙ্কেট, আমাদের রুমে, আমাদের রিসেন্ট রুমে, যেটা আমরা এখন থাকবো। তো এখন বসে আছি, আর জাস্ট এই মাত্র পৌঁছলাম। আর এদিকে মাম্মাম, এখানে তোমাদেরকে দেখাচ্ছি যে কতগুলো জিনিস সেট আপ করতে হবে আমাদেরকে, মানে প্রচুর জিনিসপত্র গাড়িতে, আবার আজকে অনেকগুলো জিনিস নিয়ে এলাম, আর সব আমাদেরকে দুজন মিলেই করতে হবে। তো তোমরা এখানকার লুকটা দেখে নাও। তো বর্তমানে আমাদের রুমের যা অবস্থা এরকম হয়ে আছে, এখানে আমাদের সব কিছু জিনিসপত্র এই বক্সগুলোতে ভরে আমরা নিয়ে এসেছি, যেগুলো আমাদের সব কিছু গোছাতে হবে। আর ওর পাপা নিয়ে এলো এই ঝাড়ুটা আর মপটা, যেহেতু আমাদের রুমটাকে একটু ক্লিন করতে হবে, এগুলোর তো দরকার পড়বেই। আর এখানে আছে মাম্মামের টয়স, এদিকে আমাদের কিচেন, ফ্রিজ, সবগুলো এখানে। বেডরুমটা ওদিকে, ফ্রিজের সাইডে গেট আছে, ওখানে বেডরুম। আর এটা শুধুমাত্র একটা লোকের জন্যই কিচেন। আর এটা হলো আমাদের টেম্পল, যেটা আমরা বানিয়ে নিয়েছি, কিন্তু এসেই না এটাতে স্ক্র্যাচ পড়ে গিয়েছে সেদিন আনার সময়। আর মাম্মাম তো এখানে এসে কাজ শুরু করে দিয়েছে ঘর ক্লিনিং করার। আর এসে কিন্তু আরেকটা বড় কাজ করেছে ওর পাপা। আমি ভুলে গেছি উপরেটা লাগাইনি।
দেখতেই পেলে তোমরা, এই যে দেখো এই কাজ করেছে। এই যে কর্নারের টেবিলটা ছিল, স্ট্যান্ডটা, এটার মধ্যে যে মিডলের র্যাকটা ছিল সেটাই ভেঙে দিয়েছে। তো আমার এত শখের জিনিস এটাই ভেঙে একদম টুকরো টুকরো করে দিয়েছে। এটা আমি এখন কোথায় পাবো? এই জিনিসটা এখন সেট করলে তো পুরোই ছোট হয়ে যাবে, এই নিচেরটাও বাদ যাবে। তো মানে কি বলবো, মনটা এত খারাপ লাগছিল না। ওখানে এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট করলে না অনেক কিছু প্রবলেম হয়। যে প্রবলেমগুলো হলো এই যে এত কিছু জিনিসপত্র এখান থেকে ওখানে নিয়ে যাওয়া। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে। যেহেতু এগুলো আমাদেরকে এখন ঠিক করতে হবে, তো ভিডিওটাকে আর বেশি বড় করব না, একবারে সব কিছু সেটিং করে তোমাদের সাথে দেখা হবে।